দেখাইনি তোমাদেরকে। এই আস্তে আস্তে তো আসন্ন পুজো, চলে এসেছি ফুড কোর্টে। এখন কুর্তিটা কিনলাম, এটা শপার স্টপ থেকে কিনলাম। গুড ইভিনিং, কেমন আছো সবাই? আবার কদিন বাদে ব্লগ করছি। একটু চাপের মধ্যে ছিলাম, তাই জন্য হয়ে ওঠেনি সেইভাবে। তো তোমরা আশা করি খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে, সামনে পুজো আসছে, সব মিলিয়ে মিশিয়ে ফিঙ্গার্স ক্রসড মোটামুটি চলে যাচ্ছে। আর এখানে তো ঝাঁকে ঝাঁকে বৃষ্টি, বৃষ্টির কোনো ঠিকঠাক ইয়ে নেই। কিন্তু বৃষ্টি হলে কি হবে, সেরকম যে একটা ওয়েদারের ফ্লাকচুয়েশন, মানে কি বলবো বলো তো, গরম আছে আর কি। গরম যে নেই তা নয়, যথেষ্টই গরম আছে। এসি ছাড়া তো অসুবিধাই হয়, বিশেষ করে রাতের দিকে এসি ছাড়া বেশ অসুবিধা হয়। আর তোমরা বলো তোমাদের কেমন যাচ্ছে? আমার তো চলে, কিন্তু আজকে ভাবলাম যে একটা নর্মাল বিকেল হোক, তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন যাচ্ছি যথারীতি সাউথ সিটিতে, একটু কফি টফি খাবো। একটা দুটো জিনিস আমার কেনার আছে, এমার্জেন্সি কেনার, সেই জিনিসটা কিনবো। কিনে তারপর বাড়ি চলে আসবো, দেরি করব না। কারণ আজকে আমার যে নর্মাল যে আমার বাড়িতে যে দিদি থাকেন সে নেই, সে তার বাড়িতে গেছে। তো তার বদলে অন্য লোক আছে, কিন্তু তবু আমি তাড়াতাড়ি চলে আসবো। তো এই হলো, আগে আগে দেখো কি হয়, সাউথ সিটিতে কি আছে সেটা তোমাদের একটু দেখাবো। আর দেখি আর কি কেনা যায়। একটা দরকারি জিনিস তো আছে, প্লাস আমার যদি কিছু ভালো লাগে তাহলে সেটা কিনবো। শরীরটা যে আজকে খুব ভালো তা নয় আর কি, তো তবুও ঘরের মধ্যে থাকলে আরও শরীর খারাপ হবে। তাই মনে হলো যে একটু বেরিয়েই আসি, তাই বেরোলাম। চলো সবাই দেখো। এইখানে না একটু আগে এই যে বোর্ডটা আছে, বোর্ডটাতে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছিল, এই যে ডোন্ট ইউজ মোবাইল উইথ ওয়াইল ড্রাইভিং, সেম সেরমভাবে লিখছিল। অযথা হর্ন, এই যে অযথা হর্ন বাজাবেন না। আমি এটা একটা আমাদের এই দেশে ভীষণ বেশি প্র্যাকটিস, মানে যখনই ড্রাইভিং শেখানো হয় তখন হর্ন বাজানোটা শেখানো হয়। এদিক দিয়েই বেরিয়ে যান দাদা, কারণ না হলে কিন্তু হর্ন বা হংকিং যদি না করা হয় তাহলে কিন্তু একটু অসুবিধাই হয়। বিদেশে যেমন আপনার হঠাৎ করে হর্ন বাজানো মানে মানে কী যেন একটা হয়েছে, আর সেরকম কোনো ব্যাপার। কিন্তু এই দেশে হর্ন বাজায়, তবে হ্যাঁ অনেক সময়ই সত্যিকারের বলতে কি, যেখানে দরকার নেই সেখানেও অনেক সময় হর্ন বাজানো হয়। তবে এখানে তো কনজেস্টেড এরিয়া, হর্ন হয়তো বাজাতে হয়, কিন্তু সত্যি অনেক সময় মানুষ সত্যি মিস ইউজ করে। তা সেই জন্যই এই অ্যাডভার্টাইজমেন্টটা ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। ছোট্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট, তবুও ডিফারেন্সটা বোঝালাম আর কি। যে আমরা মানে অস্ট্রেলিয়াতে মেলবোর্নে যেখানে অ্যাকচুয়ালি আমি থাকি, মানে ওখানে আমি দেখেছি যে হর্নটা মানে বাজানো মানেই একটা কিছু একটা হচ্ছে বা কিছু হয়েছে, হয়তো টো হয়েছে বা কিছু, বা হঠাৎ করে জ্যাম হয়ে গেছে বা এমার্জেন্সি। কিন্তু এখানে সেটা না, এখানে বাই প্র্যাকটিস যখন মানুষ গাড়ি শেখে, ড্রাইভিং শেখে, তখন হর্ন বাজানোটাকেও শেখানো হয়। তো এই হচ্ছে ব্যাপার, এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলে এসেছি ফুড কোর্টে, এখন কফি নিয়েছি। কফি ব্র্যান্ড আমি দেখাচ্ছিলাম, আর একটু অ্যাপেল কেক, ঠিক আছে। এই হচ্ছে ইয়ে বিকেলের ইভিনিং স্ন্যাক্স। আপাতত একটু চা কফি তো খেতেই হয়, কারণ এখন অলরেডি 6:30 বাজে। দিয়ে আমি চা কফি খেয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার কথা বলছি।
চলে গেলাম, অনেক জায়গায় দেখলাম। অ্যাকচুয়ালি আমি একটু ঘড়ি দেখতে এসেছিলাম, কিন্তু আমি রিসেন্টলি যে প্রাইসটা দেখেছি তখন অ্যাকচুয়ালি অফার দিচ্ছিল, বাট অ্যাট দিস মোমেন্ট কোনো অফার নেই। যাই হোক, আমার একটু শপিং করলাম, তোমাদের সাথে বললাম। একটা কুর্তি নিয়েছি আর এইটুকুই করেছি, বেশি। বাড়িতে আমার অনেক দরকার আছে। বাড়িতে এখন আমার যে দিদি বললাম তো, সে দিদি তার বাড়িতে গেছেন, তো আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না, তাই আজকে এখন এখান থেকেই রওনা। তার একটা কি সুন্দর গ্রাফিক্স করেছে, এই গ্রাফিতিগুলো খুব সুন্দর। আমাদের দক্ষিণেশ্বরের কালী মন্দির, ভিক্টোরিয়া, বিশ্ব বাংলা, কলকাতার ঐতিহ্য, আমাদের ট্র্যাম যেটা এখন বন্ধ আছে, বাট শুনেছি শুরু হবে। আর এটা তো এখন ক্যাফে কালচার হচ্ছে, তো এটা হচ্ছে মেট্রো, কলকাতার মেট্রো, দ্য সিটি অফ জয়। খুব সুন্দর আঁকাটা। কলকাতার ট্যাক্সি, এটা হচ্ছে আমাদের টানা রিক্সা বা রিক্সা, যাই বলো না কেন। এটা একটা ক্লক টাওয়ার যেটা করেছে এখন, তো ক্যাফে কালচার চলছে। হাওড়া ব্রিজ, বইপাড়া, আর এই যে সেলফি, সব লোক যাচ্ছে। কফি হাউস, তো এবার আমি বেরিয়ে গেলাম, বাড়ি রওনা। আর কোনো কাজ নেই, আবার পরে আসবো, ঠিক আছে? চলো, আছে কিছুটা। এটা আগে কখনো দেখাইনি তোমাদেরকে। এই আস্তে আস্তে তো আসন্ন পুজো, দুর্গা পুজো আসছেই, সব মেকআপ, ঢাক ঢোল, আরতি, ধুনুচি নাচ। যেটা কিনা আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। এখন বাড়ি যাই। হ্যালো, বাড়ি চলে এসেছি। তো বাড়ি চলে এসে ডিনার করে নিয়েছি। ডিনার করে সব কাজ করে তোমাদের ভিডিওটা শেষ করব বলে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে বললাম না যে শপিং করেছি, শপিং মানে কি একটা কুর্তি কিনেছি। এইটা হচ্ছে আমার কুর্তিটা, ঠিক আছে? ভি নেক, এখন তো ভি নেক খুব বেশি পড়ে, কিন্তু এইটার দাম তোমার নিয়েছে হচ্ছে 899, ঠিক আছে? শপার স্টপ থেকে নিলাম। আজকের মতন এখানেই, আবার পরে আসবো
তোমরা খুব ভালো থেকো। আর তো দেখি আবার কালকে ইচ্ছে আছে একটা কিছু কুকিং করা, তো লোকজন আছে, বাট আমি চাই কি যে ঠিক আছে তাহলে এই সময়টা আমি দু একটা আইটেম করি, তো তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে হয়তো, আর আমারও অনেকটা ভালো লাগবে, সময়টা কেটে যাবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকের মতো এখানেই শেষ করছি, আবার ভালো করে ভালো ব্লগ নিয়ে আসবো। তো তোমরা এখানে দেখো, দেখো তোমাদের কেমন লাগে, জানিও আমার কুর্তিটা কেমন লেগেছে সেটা জানিও। ব্যাস আর কি। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর সাথে থেকো, আবার পরে দেখা হবে, তাড়াতাড়ি দেখা হবে। বাই, গুড নাইট।